আসসালামু আলাইকুম। আমরা সারণী থেকে মধ্যক নির্ণয় কিভাবে করা যায় সেটা আমরা গত ক্লাসগুলোতে দেখে আসছি, শিখছি। তো এখন সারণী বাদে যে সংখ্যাগুলো এলোমেলোভাবে দেওয়া থাকে এগুলো থেকে অতি সহজে কিভাবে মধ্যক নির্ণয় করা যায় সারণী বাদে, সেটা আজকে আলোচনা করব। তো এখানে আগে আমরা সমাধানে যাই উদ্দীপকের উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই। মানের ঊর্ধ্বক্রম বলতে কি বোঝানো হচ্ছে, আমরা ছোট থেকে বড় আকারে সাজাবো, ছোট থেকে বড়র দিকে যাব। তাহলে এখানে ছোট সবচেয়ে কোনটা আছে? 3, তারপরে আছে কত? 7, তারপরে আছে 9, তারপরে আছে 12, তারপরে আবার আছে 12, তারপরে আছে 13, তারপরে আছে 15। এই হচ্ছে মোট কি উপাত্ত পাওয়া গেল। তাহলে এখানে কয়টা লিখবো যে মোট উপাত্তের সংখ্যা, মোট উপাত্তের সংখ্যা n ইকুয়াল টু কয়টা হচ্ছে? 1 2 3 4 5 6 7। 7 এটা কি লিখবো? 7 জোড় না বেজোড়? 7 হচ্ছে বেজোড়। তাহলে বেজোড় হলে মধ্যকের একটা সূত্র হয়, আর জোড় হলে মধ্যকের একটা আলাদা সূত্র হয়। কি বোঝা গেছে? তাহলে বেজোড়ের সূত্র যেটা সেটা আমরা করব। তাহলে কি লিখবো? অতএব মধ্য কি n প্লাস 1 ডিভাইডেড বাই 2 তম পদের মান। তো এখানে n এর মান কত? তাহলে 7 প্লাস 1 ডিভাইডেড বাই 2 তম পদের মান। তাহলে এখানে কত আসতেছে? 8 ডিভাইডেড বাই 2 তম পদের মান। তাহলে এখানে 4 তম পদের কি হবে? 4 তম পদের মান। তাহলে 4 তম পদের মান কোনটা? গুনবো এখান থেকে 1 2 3 4। কত? 4 তম পদের মান কত আসতেছে? এখানে 4 তম পদ এটা আসতেছে, তার মানে কত হবে? 12। কি বোঝা গেছে? এভাবে আমরা বেজুরে বের করব। এখন মনে করো এখানে আর একটা জিনিস দিয়ে রাখছে, কত শেষে? মনে করো শেষে দিয়ে রাখছে আর একটা দিয়েছে 17। তাহলে এরকম উদ্দীপকের উপাত্তগুলো মানের ঊর্ধ্বক্রম অনুসারে আবার কি করব? আমরা সাজাবো। আর শেষে তাহলে কত বসবে? 17 বসবে। তো শেষে যদি 17 বসে তাহলে n এর মান কত হচ্ছে? এখানে 8। তাহলে জোড় না বেজোড়? তখন আমরা কি করব? এখানে লিখবো হচ্ছে যা হচ্ছে জোড়। তখন মধ্য কি হবে? মধ্যকের সূত্র তখন কি হয়ে যাবে? বোঝা যাবে। বেজোড়টা বুঝতে পারছো তো সবাই? আচ্ছা, এখন তাহলে আমরা মধ্যকের যেটা আছে সেই সূত্রটা আমরা এখানে ফেলবো, জোড় থাকলে কি হয়। তো এখানে জোড় থাকলে মধ্যকের সূত্র কি? n ডিভাইডেড বাই 2 তম পদ প্লাস n ডিভাইডেড বাই 2 প্লাস 1 তম পদের মান ডিভাইডেড বাই কি হবে? 2। তাহলে এখানে n এর মান কত? 8 বাই 2 তম পদের মান প্লাস হচ্ছে 8 ডিভাইডেড বাই 2 প্লাস 1 তম পদের মান। আর নিচে কি হবে? এখানে ডিভাইডেড 2 আসবে। কি বোঝা গেছে? তার মানে 8 বাই 2। তাহলে তো 4 তম পদের মান। তাহলে 4 তম পদ কোনটা বেরোচ্ছে? 1 2 3 4 কত? 12। তাহলে 12 প্লাস এখানে কত? 4 আর কত? প্লাস 1, তার মানে কত? 5। 1 2 3 4 5, এই যে 5। তাহলে কত হচ্ছে? 12 ডিভাইডেড বাই কত? 2। তার মানে কত আসতেছে? এখানে 12 12 24 ডিভাইডেড বাই 2। তার মানে এইটা দুইটা যোগ করে 2 দিয়ে কী করবো? আমরা ভাগ করে দিব। তার মানে এখানে ভাগ করার পরে অ্যান্সার আসতেছে 12। তাহলে এই জোড় থাকলে কিভাবে মধ্যক নির্ণয় করতে হয় সারণী ছাড়া, আর বেজোড় থাকলে কিভাবে নির্ণয় করতে হয় সেটা কিন্তু আজকে আমাদের কি হয়ে গেছে? ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে? তার মানে এই অধ্যায় থেকে আর কোনো কিছু আর শেখানোর নতুন কিছু নাই। গত ক্লাসগুলোতে যা হয়েছে আর আজকে এই সারণী বাদে মধ্যক বের করতে যে কিছু লাগে সেগুলো আমাদের কি করা শেষ।
এখন আর একটা জিনিস আছে সিম্পল, সেটা হচ্ছে যদি এখান থেকেই সারণীবাদে যদি প্রচুরক চাই তাহলে কি করব, যেই সংখ্যাগুলো বেশি বার আছে সেটাই হবে কি প্রচুরক। তার লেখার সময় কি লিখবো, এরকম মানের উদ্দীপক অনুসারে কোনো কিছু সাজাতে হবে না, লিখবো যে উদ্দীপকের উপাত্ত থেকে আমরা পাই যে উদ্দীপকে এই সংখ্যাটা কি, যে মনে করি এখানে 12 আছে, 12 সংখ্যাটি 2 বার আছে বা সর্বোচ্চ 2 বার আছে যা বেশি, সুতরাং প্রচুরকের মান হচ্ছে 12। ঠিক আছে, তাহলে এই অধ্যায় থেকে আজকে থেকে আমাদের ক্লাস কি শেষ হয়ে যাবে। এখান থেকে আমরা ফাইনালে যদি কোশ্চেন হয় 20 নম্বরের জন্য অবশ্যই চেষ্টা করব। আশা করি সকলেই বুঝতে পারছেন। আর যদি কারো কোনো কিছু সমস্যা হয় তাহলে অবশ্যই আমার অনলাইনে ক্লাস আছে, সবাই ওখানে কমেন্টের মাধ্যমে জানাবে। ধন্যবাদ।